মন্ত্রিসভায় কে কোন আসন পাচ্ছে না পাচ্ছে সেটা নিয়ে মানুষজনের কৌতূহল ছিল, কিন্তু পাওয়ার পরে তারা কি করবে? এই বাংলায় যারা এই মুহূর্তে মন্ত্রী হচ্ছেন, দপ্তরগুলো পাচ্ছেন, পেয়ে গেছেন, অনেকে অফিসের মধ্যে এই মুহূর্তে নতুন কোন সিদ্ধান্ত নেবেন, এই সমস্ত কিছু যখন হচ্ছে তখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যারা পাল্টি খেলো, যারা পাল্টি খাচ্ছে, যারা পাল্টি খেয়েছে, এদের যেন ছাড়া না হয়। প্রত্যেক দপ্তরে মন্ত্রীরা ঢোকার পরেই প্রথম কাজ যেটা তাদের করা উচিত সেটা হলো তৃণমূল কংগ্রেস যেন কোনো ফাইল লোপাট করতে না পারে। ইদানিং আমি শুনেছি যে অনেকের একটা চেষ্টা রয়েছে পুরনো ইতিহাসগুলো মুছে ফেলা, তা সে সোশ্যাল মিডিয়াতেই হোক বা ফাইল পত্তরেই হোক, কিন্তু এটা যেন তৃণমূল কংগ্রেসের আমলে যারা ফুলে ফেপে উঠেছে, শিক্ষা দপ্তর হোক, স্বাস্থ্য দপ্তর হোক, একের পর এক যে সমস্ত দপ্তরগুলোতে কোটি কোটি টাকা তারা মেরেছে, সেই সমস্ত দপ্তরের দায়িত্ব বুঝে নেওয়ার পরে রাজ্যের এই মন্ত্রীরা যেন কোনোভাবেই এদেরকে ক্ষমা না করে, প্রয়োজনে ভিজিলেন্স চালু হোক, প্রয়োজনে একের পর এক যে সমস্ত দপ্তরের ইন্টারনাল কমিশন তৈরি করা যায় সেইটা হোক, মুখ্যমন্ত্রী নিজে কমিশন গঠন করুন, দুর্নীতির বিরুদ্ধে যে কমিশন তৈরি হয়েছে, পুরনো যে ফাইলগুলো ওপেন হবে সেই সমস্ত কিছু হোক। জিটিএ নিয়ে আমরা জানি কি কি হয়েছে, পাহাড় থেকে সমতল, কাঞ্চনজঙ্ঘা থেকে সুন্দরবন, যে পরিমাণ টাকা আপনি বিশ্বাস করতে পারছেন না, পাহাড় থেকে সাগর, সুন্দরবন থেকে কাঞ্চনজঙ্ঘা, যে পরিমাণ টাকা তৃণমূল নেতাদের পকেটে গেছে, শুধু কাটমানি হিসেবে আমি ভাইপো, ভাইজি, পিসি, মাসি, দাদা, ভাই এদের কোনো কথা বলছি না, আমি শুধু বলছি যে কুচো নেতা, মেজো নেতা, পঞ্চায়েতের নেতা, যে নেতারা কর্পোরেশনে ছিল, যে নেতারা মিউনিসিপ্যালিটিতে ছিল, যারা এখন ভালো সাজছে, যারা বলছে না 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 আমি কিছু করিনি, সবকিছু ওরা করতে বলেছিল, তাদের প্রত্যেকের পেটে অন্তত 500 থেকে 600 কোটি টাকা করে গেছে। কাউকে যেন না ছাড়া হয়, কোনো দপ্তরকে যেন না ছাড়া হয়। দপ্তরের প্রত্যেকটা কর্মী যারা যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে তাদের বয়ান রেকর্ড হোক। সরকারি চাকরি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ভিজিলেন্স বসুক, কিন্তু তৃণমূলের এই মন্ত্রী যারা ছিল তাদেরকে যেন ছাড়া না হয়।